চিঠি লিখে পাঠিয়েছেন গোপাল দাস, সিঙ্গুর জলাঘাটা, জেলা হুগলি থেকে। বন্ধু লিখছেন, নিঃসঙ্গতাই অতি প্রিয় এই শিরোনামে একটি চিঠি। হাজারো জনতার ভিড়ে সাময়িক আনন্দ পেলেও যন্ত্রণা দীর্ঘমেয়াদী কষ্টদায়ক। ভালোবাসলে ভালোবাসাই পাবে, এটা সবসময় ঠিক নয় হে প্রিয়। পেতে পারো পাথর সমান অবহেলাও। হাজারো স্বপ্ন মনের আকাশে উঁকি দিলেও সব যে ধরা দেবে দুহাতে তা কিন্তু ঠিক নয়। কিছু উড়ে যেতে পারে অচেনা অজানা দেশে। সুখের সন্ধানে মন কোথায় না গেছে পৃথিবী ছাড়িয়ে, মহাশূন্য পেরিয়ে আলোকবর্ষ দূরে, প্রতি মনে ঘুরে ঘুরে। আজ মনে হয় নিঃসঙ্গতাই অতি প্রিয় আপন বন্ধু স্বজন। বাহ, ভারী সুন্দর চিঠিখানি আপনি লিখেছেন। সত্যি আপনাদের উপলব্ধি, আপনাদের যে অনুভব, সেগুলোকে ভাষায় প্রকাশ করার যে অসীম দক্ষতা, কর্নিশ জানায় আপনার কলমকে। ভারী সুন্দর করে আজকের দিনে চিঠিটি খুব তাৎপর্যবাহী, কারণ ওই যে আন্তর্জাতিক সুখ দিবস। সত্যি তো, এমন একটা দিন যে ধার্য করা হচ্ছে, এমন একটা দিনকে যে আমরা ভাবছি, আমাদের ভাবনায় আনছি, কারণ ওই যে খুব কাঙ্ক্ষিত বিষয় সুখ, সারা জীবনের যেটা কাঙ্ক্ষিত বিষয় সুখ, সেইটা সবার মধ্যে কোথাও না কোথাও সেই খোঁজ, সেই সন্ধান রয়েছে। তবেই না এই দিনটাকে এইভাবে ধার্য করা হচ্ছে, একটা পুরো দিন সুখের জন্য। আসলে 12 মাস সারা জীবন তো আমরা সুখের পিয়াসী, সুখের পিছনে ছুটে বেড়াই, কিন্তু সুখকে নিয়েও আমাদের ভাবতে হবে বই কি আলাদা করে। সুখ পাই বা না পাই, এই যে ভাবনা, এইভাবে যদি আমরা ভাবতে পারি, তাহলে বোধহয় আমাদের নিজেদের মনের অবস্থানকে, নিজেদের যে পারিপার্শ্বিক অবস্থান, সেই জায়গাটা একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। ভাবনার গভীরতা, ভাবনার যে কি বলবো, ভাবনার যে সাবালকত্ব, সেইটা যত গভীর হয় তত বোধহয় সব কিছুকে গ্রহণ করার ক্ষমতা বাড়ে, আর ততই বোধহয় সুখ ধরা দিতে চাই, তাই না? ডেস্টিনেশনের মধ্যে সুখ না খুঁজে আমি যদি আমার যে জার্নি সেটার মধ্যে সুখ খুঁজি, তাহলেও তো সুখ পাওয়া যেতে পারে। যাই হোক, এক অনন্ত আলোচনা, আনন্দ ধারার জুড়ে আপনাদের চিঠিতে উঁকি দেবে বারে বারে আমি জানি, তবু যেটুকু মনে হচ্ছে সেটুকুই আপনাদের সঙ্গে ভাগ করছি, আর আপনারাও ভীষণ সুন্দর করে মনের অনুভূতিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।